মর্নিং, আমি জ্যোৎস্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। এখন বাজে সকালে 7:30। এসেছিলাম ছাদে কাপড় শুকাতে। না, গতকাল যে কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো শুকায়নি কালকে, তাই আজকে এসেছিলাম শুকাতে। আর যা ওয়েদার, না এত কুয়াশা হয়েছে সূর্যটা দেখা যাচ্ছে না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপরে নিচে এসে ঘরের বাসি কাজ তো আমি সেরে নিয়েছিলাম। এই যে ঘর মুছছি, তারপরে যাব স্নানে। রাই উঠে গেছে, তবে রাই আর তার পাপা খাটে শুয়ে আছে, আমি নিচে ঘরটা মুছছিলাম। তার পাপা আছে বলে সে উঠেনি। আর আজকে মকর সংক্রান্তি, আমাদের গ্রামে কাল থেকে পুজো শুরু হয়ে যাবে। সবাইকে বলে দেবো হ্যাপি মকর সংক্রান্তি বল। হাসি দিয়ে দিল, হয়ে গেল। একে দিয়ে এসেছিলাম একটু পাড়ায়, দিয়ে স্নানে গেছিলাম আর কাপড় কাচতে গেছিলাম। স্নান সেরে এসছে, কাপড়ও কেচে নিয়ে এসছি, কিন্তু কাপড়গুলো আর শুকাতে যেতে পারিনি। আর এই যে মাথাও আঁচড়াতে পারছি না আমি, এই বদমাসটা পৌঁছে গেছে। আর এই যে এইটা কাপড় কেচে এনেছে। রাইকে একটু পাড়ায় দিয়ে এসেছিলাম কাকিমাদের কাছে, দিয়ে এসে স্নান সেরে এসেছিলাম কাপড়টা শুকাতে যাব, সে পৌঁছে গেছে, তাই তাকে নিতে হয়েছে। এই যে কাপড়গুলো শুকাতে যাব। আমি কত দুষ্টু জানো? কোন দিক দিয়ে লাইট পড়ছে? এই দিক দিয়ে। না, আমাদের দেখো এইটুকু সেকশন, উপরের এইটা হচ্ছে মায়ের, এইটা হচ্ছে রাইয়ের, বাকি পুরো সেকশনটা তার বাবার। অবস্থাটা দেখেছে? কিচ্ছু বলার নেই, নো কমেন্ট। আরে তুই তুই কি করছিস? দাদা করে দাও, বলে মাথাটা আঁচড়ে নিক, দিয়ে কাপড়গুলো শুকিয়ে আসুক। 9:30 বাজতে যাই মনে হয়। আবার খিচুড়ি আনতে যেতে হবে অঙ্গনওয়াড়ি, নাকি? আমার অবস্থা পুরো খারাপ, আমি পাগলির মতো আছি, মাথাটা তো আঁচড়াবো। নাকে ডাকে কী সব লাগিয়ে চলে এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, টাটা করে দাও, টাটা টাটা। মাথা আঁচড়ে নি, দাঁড়ান। তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, খিচুড়ি আনতে গেছি, সেখান থেকে এসে রাইকে সামলানো, এই সব কিছুতে আমাদের সময় কেটে গেছে। এখন বাজে এই দুপুর 12:40 মতো। আর আজকে যেহেতু দুপুরে রান্না বান্না নেই, তাই এই দুপুরে এসেছিলাম এখন ছাদে কাপড়গুলো তুলতে। আজকে একটা নেমন্তন্ন আছে, তো সেখানে যাব। আর আমাদের মাটি বওয়া হচ্ছে ট্রাক্টরে করে, তো রাইয়ের বাবা সেখানে লেগেছে, দাঁড়ান দেখাচ্ছি। এত পরিমাণে হাওয়া দিচ্ছে, বাপরে বাপ। আর ওই যে ওইখানে মাস্টারি হচ্ছে, মাটি নিয়ে এসছে। আর ওই দিকটায় মন্দিরে মৎস্য হবে, লোক দাঁড়িয়ে আছে, প্যান্ডেল হচ্ছে, উনান বানানো হচ্ছে, এইসব চলছে। তো চলুন আমরা নিচে যাই, টাটা। ওই যে মিনি ট্রাক্টরগুলো হয়, সেইগুলো করে মাটি আনছে, আপনারা তো দেখলেনই। আর কাল থেকে আমাদের গ্রামে মায়ের পুজো শুরু হয়ে যাবে। কাল পরশু মায়ের পুজো, তারপর পরশুদিন সন্ধ্যাবেলা ঘট উত্তোলন হবে, তারপরের দিন মৎস্য আছে, মানে আমাদের গ্রামের যে মৎস্য। সেই জন্য মানে মকর সংক্রান্তিতে মেয়েরা তার বাপের বাড়ি যায়, তবে এবছর আমরা যাইনি। সেই জন্য মকর সংক্রান্তি পেরিয়ে যাক, আমাদের এখানে পুজো মৎস্য সব পেরিয়ে গেলে তারপরে যাব। আর এখন যাব নিচে, রাইকে স্নান করাবো, তারপরে তাকে রেডি করাবো। দেখিয়ে দে কেমন প্যান্ট পরেছো। এই যে দেখো, একটাতেই আমার দুটো পা ঢুকিয়ে দিয়েছি, আর একটা কই গেল এইদিকে, না দেখা বলে এটা আমার ফাঁকা। এই যে তাকে এখন মানে স্নান করাবো বলে তেল মাখাবো, তবে এই যে প্যান্ট পরেছে দেখুন, তার অবস্থাটা শুধু দেখুন। না এত দুষ্টু হয়েছে, আর এখন এত ধুলা মাখে, মানে ধারণার বাইরে আর কি। আর একটা মানে প্যান্টের একটা পা ঢোকানোর জায়গায় সে দুটো পা ঢুকিয়ে এখন থেকেই তার দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর তার পাপা যেহেতু আজকে একটু ব্যস্ত আছে, সেই জন্য মানে পুরো সারাটা দিনই আমাকে তাকে নিয়েই কাটাতে হয়েছে আর কি। সব সময় আমার কাছে আছে। এবার আমি তো সকালে স্নান করে নিয়েছিলাম, এখন তাকে স্নান করিয়ে রেডি করাই। তাকে কোনো মতে রেডি করাতে পারলে গিয়ে আমি রেডি হব। আর যাবো দুপুরে খেতে, মানে খেতে বলতে একটা নেমন্তন্ন আছে বললাম না, জন্মদিনের নেমন্তন্ন, সেখানেও মৎস্য, মানে আজকেও মৎস্য, তো সেইখানেই যাব। মাথা আঁচড়ায়নি কিছু না, অবস্থাটা দেখো তার। আয় 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 নে।
তো এখন তাকে রেডি করি কোনো মতে, রেডি তো হতেই চাইছে না পুরো। যেদিন কাজের চাপ থাকে বা কোথাও যাওয়ার থাকে সেদিনই যেন বাচ্চাগুলো বেশি দুষ্টুমি করে। এই যে ড্রেসটা নিয়েছি এইটা সে বাচ্চাটাকে দেবো, মানে স্বপনের তার বন্ধুর মেয়ের অন্নপ্রাশন আর কি। তো তারা বৈষ্ণব, সেই জন্য মৎসব করবে, তো সেই উপলক্ষে আমাদের নেমন্তন্ন। তো সেখানেই যাচ্ছি, ড্রেসটা নিয়ে নিয়েছি আর রায়কে রেডি করিয়ে দিয়েছি। তার পাপা এসে তো তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছে। এবার মা যে রেডি হবে সেই সময়টুকু কিন্তু কেউই দিচ্ছে না, না মেয়ে দিচ্ছে না তার বাবা দিচ্ছে আর কি। তো কোনো মতে আমি রেডি হয়েছি, আর পাশেই যাব, মানে আমাদের পাশের গ্রামেই, তো সেই জন্য সেরকমভাবে রেডি হওয়ার দরকারও নেই। আর আমরা গিয়েও ফিরে এসেছি মানে মৎসব খেয়ে। আর রাই সেখানে গিয়েও যা দুষ্টুমি, বাপরে, মানে খাওয়ার সময় সে কোনোদিন এরকম দুষ্টুমি করে না, আজকে যতটা দুষ্টুমি করেছে। যাই হোক, আজকে প্রচুর খিটখিটে হয়ে গেছে, আর এত দুষ্টুমি করেছে মানে বলা যাবে না আর কি, এতটাই বাড়াবাড়ি করে দিয়েছে। আর চলুন তাহলে আজ মানে তাকে আমি এখন ঘুম পাড়াই, দিলে আমি একটু স্বস্তি পাই। এত বদমাইশি করেছে, সারাটা দিন আমার কাছে ছিল, আর আমার কাছে থাকলে তার দুষ্টুমিটা যেন নেক্সট লেভেলের হয়ে যায়। আর খাটটা পুরো অগোছালো হয়ে আছে, সেটাও গোছাতে হবে। কাপড়গুলো সব কেচেছিলাম, বেডশিট পাতাবো, সব কিছু গুছিয়ে আবার ঘর দর ঝাড় দিতে হবে, সব কিছু করে দেখাচ্ছি আপনাদের। কত মানে হাগু করেছে, করেছো? আচ্ছা, টাটা করে দাও বলে এখন টাটা। আর আমরা গিয়ে ওখানে একটাও ভিডিও করতে পারিনি। পাপা গেছিল, পাপা বড্ড বদমাস, পাপা এত দুষ্টু আমাদের ভিডিও করতে দেয়নি। ও তুমি আসছো না? এই তো এসছো, এসছো, আচ্ছা, হ্যাঁ, টাটা। এই যে এইটা হচ্ছে খাটের অবস্থা, তার ড্রেসটা খুলে গেছিলো, এটা পরেনি, আর এই অবস্থা হয়ে আছে পুরো, সে অবস্থা। এগুলো ঠিক করতে হবে আমাকে আবার। ঠান্ডাও লেগে গেল। হ্যাঁ বাবা চলো। খাটের অবস্থা কেমন ছিল আপনারা তো দেখলেন একটু আগে। এই যে গুছিয়ে দিয়েছি, বেডশিট পাতিয়ে রাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার ঘর বাইর ঝাঁট দিব, মানে এক গাদা কাজ পড়ে আছে আর কি। এই কাজ সব সারতে না সারতে রাই উঠে পড়বে। মানে গেছিলাম সেই দিক দিয়ে, আর একটা মানে স্বপ্নে আর একটা ফ্রেন্ডের বাচ্চা হয়েছে, তো তাকে দেখতে যেতে হতো। আমি তো জানি না যে সেই দিক দিয়ে তার বাড়ি, আমি ফার্স্ট টাইম গেলাম, জানলে তার ড্রেসটা নিয়ে চলে যেতাম। তারও ড্রেস কিনে নিয়ে এসেছিলো, দাঁড়ান আমি দেখাচ্ছি। আর রাই এখন দেখুন কেমন ঘুমোচ্ছে, মানে তার দুষ্টুমি এত পরিমাণে করেছিল, তারপরে একটু শান্তভাবে ঘুমাচ্ছে, তবে বেশিক্ষণ না, এই 5-10 মিনিট, তারপরে সে উঠে পড়বে। আর এই যে এখন আমি ঘর ঝাঁট দিব, আর এদিকে এই যে সব কাপড় টাপড় গুছিয়ে রেখেছি ভাঁজ করে। আর এইসব করতে করতে না আমি পুরো হাঁপিয়ে যাই। আর যা ড্রেস ছিল ভালো ড্রেসগুলো সেগুলো আলমারিতে ঢুকিয়ে রেখেছি, কাছাকাছি যা আছে সেগুলো বের করে দিয়েছি। আর এই যে ড্রেসটা, এইটা মানে তার বন্ধুর একটা ছেলে হয়েছে, মানে বন্ধুর ছেলে হয়েছে আর কি, বাচ্চা হয়েছে নতুন, কি বলে যাচ্ছে, মানে তার একটা বন্ধুর বেবি হয়েছে, তো তাকে দেখতে যাওয়ার জন্য এই ড্রেসটা নিয়ে আসা হয়েছে। আমি যেতে পারবো কি নাও জানি না, পরে যদি না যেতে পারি স্বপন গিয়ে দিয়ে আসবে। আমিও এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর রাই আগে ড্রেসটা আর খুললাম না, কারণ পলিথিনে আছে তো না, তো আওয়াজ হবে, আর আওয়াজ হলে রাই উঠে পড়বে। তো চলুন আমি এই কাজগুলো সেরে নিই, রাই একটু ঘুমাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এই কারণে বললাম, কারণ গতকাল আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকে এই দেখুন প্যান্ডেল হয়ে গেছে, আজ থেকে মায়ের পুজো শুরু। আর এখন এই 8:30 মতো বাজে, দাঁড়ান জুম করে দেখাচ্ছি, একটু বেশি জুম করা হয়ে গেল। যাই হোক, আর এই যে আমাদের রঘুনাথ মন্দির, মানে আমাদের ঘরের যে মন্দিরটা, আর ওইখানেই আছে শীতলা মায়ের মন্দির। তো শীতলা পুজো আজ থেকে শুরু আর কি। আর আজকাল 2 দিন তো শীতলা পুজো হবে বললাম, তারপরে মৎসব হবে। আর মৎসব শেষ হলে আমরা সম্ভবত মানে আমি আমার বাপের বাড়ি যাব রাইকে নিয়ে, সেখানে সরস্বতী পুজো শুরু হয়ে যাবে। তো এইভাবেই চলছে আর কি আমাদের দিনকাল। আর এই যে চারপাশের ওয়েদারটা, আজকে একটু ওয়েদারটা ফাঁকা করেছে, মানে গতকাল এত কুয়াশা হয়েছিল, আজকে কিন্তু ওইভাবে কুয়াশা নেই। আর রাইকে দাঁড়ান নিয়ে আসি, রাই তো উঠে গেছে। এই যে তুই কি দেখছিস, বাসগুলো যাচ্ছে, ওইটা দেখছিস? আজকে কোথাও মিছিল ছিল, সেই জন্য বাসগুলো যাচ্ছে। টাটা করে দাও, টাটা।
তুই কোথায় দেখছিস? রাস্তায় দেখছে। চলো নিচে গিয়ে রাইকে আমি খাইয়ে স্নান করে একদম রেডি করিয়ে দিই, কারণ তার দিদিরা তার পিপিরা সবাই যাচ্ছে ওখানে, মানে পুজো যেখানে হচ্ছে, তো সেও যাবে। আরে মুখে জড়ে আছে, বস দেখিনি একটা সেকেন্ড যদি স্থিরভাবে বসে থাকতো। পা মুড়ে গেছে, পা মুড়ে গেছে, পা সোজা করো, পা সোজা করো। দেখ দেখ দেখ, আরে এই যে রোদের দিকে বসেছে তো সেই জন্য এরকম হয়ে গেছে। চল ছায়ে পড়ছে পালিয়ে, এই যে কলার পিউরি আমি দেখো শুধু বদমাসির শেষ নেই। এদিকে ঘুর, এদিকে ঘুর, খেয়ে নে, দিলে যাবি যাবি যাবি, পাপা গেছে না, যাবি না? না না, খাইয়ে দিই তাকে, খাইয়ে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। প্যান্ডেল হয়ে গেছে, আজকে পুজো শুরু হয়েছে। দাঁড়া বসে দেখি একটু, আজকে শীতলা মায়ের পুজো। আচ্ছা তাকে খাইয়ে দিই আগে। খাওয়া দাওয়া শেষ করে তাকে স্নান করিয়ে তো পাঠিয়ে দিয়েছিলাম তার দিদিদের সাথে, তারপরে তার পিপিরা সবাই নিয়ে গেছিলো। তারপরে আমি আর তার পাপা গেছিলাম প্রণাম করতে, মানে আমাদের সাথে গেছে। সেই যে খেয়েছিল তারপরে আর খায়নি, এসে সেই ঘুমিয়ে গেছে। আর আমিও এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ওখানে যাওয়ার পর মানে পুজোর যে ভিডিও বা মন্দিরের ভিডিও, কোনো ভিডিওই আমি দিতে পারিনি। তার কারণ হচ্ছে মানে আমাদের বংশে অনেক নিয়ম আছে, আমাদের বাড়ির বউরা এটা করতে পারবে না, ওটাও করতে পারবে না, তো সেই জন্য আমি পারিনি। আর রায়ের পাপাকে বলেছিলাম, মানে স্বপনকে বলেছিলাম যে তুমি একটু ভিডিওটা করে রাখবে তো, আমাকে দিবে তো, কিন্তু সে একটাও করেনি, বা হয়তো করলেও আমাকে দেয়নি, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এর জন্য আমি মন থেকে খুব দুঃখিত। আর হয়ে গেছে মানে দুপুরের তো শেষ, এবার মানে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। গতকাল থেকে শুরু করে মানে 2 দিন পুজো হয়েছে আর কি। আর ব্লগটা কন্টিনিউ করিনি এই কারণে, কারণ কি দিব, সেই আমরা বেরোবো এইটুকু, কারণ সেখানকার কোনো ভিডিও আমি দিতে পারছি না। আর রাই তো বারবার যাচ্ছে, আমি সেভাবে যাইনি, আমি শুধু একবারই গেছিলাম যখন মানে বড় পুজো হচ্ছিলো আর কি, মানে পরের দিনের যে পুজোটা সেইটাই প্রণাম করতে। আর সন্ধ্যেবেলা গেছিলাম ঘট উত্তোলন করতে, এই যে বেরিয়েছি, আর বেরিয়ে মানে ঘট উত্তোলন করে চলে এসেছি। এই যে পুজো শেষ হয়েছে, মানে শীতলা পুজো শেষ হয়েছে, ঘট উত্তোলন শুরু হয়েছে। তো রাইকে খাইয়ে দিয়েছি। আর ওই সোয়েটারটা যেটা পরছিল সেটা মানে খাচ্ছিল যে পুরো ফেলে দিয়েছে, উপরে আর কিছু দিইনি, একা খাওয়াচ্ছিলাম, সেই জন্য পুরো বেকার করে দিয়েছে। তাই তার সোয়েটার মজা সব কিছু চেঞ্জ করেছি, দেই যে এই সোয়েটারটা পরেছে। আর আমি সেই রকমই আছি। এই যে এখন যাব খেতে, মৎসব খেতে, মানে কালকে বড় মৎসব, আজকে রাতে নিত্যান্নি হবে। তো চলুন যাই। পরের দিন দুপুরবেলা রেডি হয়েছি, মানে রেডি হয়েছি বলতে আমি স্নান সেরে নিয়েছি, শাড়িটা পরিনি। আর রাইকে এই যে রেডি করিয়ে দিয়েছে, সে মানে এখন যাবে, তার পাপা নিয়ে যাক বা না হলে তার পিপিরা যে হোক নিয়ে যাক, তাকে পাঠিয়ে দিই। আমি যাবো দুপুরবেলা একদম খেতে, খাওয়ার সময় যাবো আর কি। আর রাই তো সবসময় থাকে, তো তার যাওয়া না যাওয়ার কিছু নেই, তাকে শুধু রেডি করিয়ে দিতে হয় টাইমে টাইমে। আর যখন খিদা পায় এসে খেয়ে নেয়। ঘুম তো নেই, একটু আধটু যদিও ঘুমাচ্ছে 5-10 মিনিট, তারপরেই সে উঠে পড়ছে। তো চলুন তাকে আমি পাঠিয়ে দিই। আর এদিকে আমিও রেডি হইনি, তাকে পাঠিয়ে দেওয়ার পর আমি এদিকে রেডি হয়ে গেছি। তো মৎসব খেয়ে আসার পর এই রাইয়ের জল গরম করছি, আর তারপরে সেই জলটা খাওয়াবো। আর আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, আগামীকাল দেখা হচ্ছে, আজকে খুব টায়ার্ড হয়ে গেছে। তাহলে চলুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। না 3 দিন না 4 দিনে ব্লগ একসাথে দিলাম একটু একটু করে, কারণ একদিনে পসিবল হয় না আমার, মানে একে ছোট বাচ্চা, তার উপর শ্বশুরবাড়িতে কি বাপের বাড়িতে থাকলেও পসিবল হয় না। যাই হোক, সকালে স্নান টান সেরে রাইয়ের জল গরম করে এখানে নিয়ে এসেছি, এখানে তার খাওয়ার নিয়ে এসেছি, গাজরের পিউরি করেছি আজকে, তো এটাই সে খাবে, সেদ্ধ করছিলাম। আর মানে রাইয়ের জন্য আলাদা প্রেসার কুকার আনা হয়েছে। আর এখানে আমি জল গরম করেছি, আর ওখানে ওই যে তেল বসিয়েছি, তার যে মশলা তেলটা, মানে সেটাই সে মেখে স্নান করে আর কি। যেদিন তেল মাখে সেদিন সে এই তেলটাই মাখে। আর শ্যাম্পু করালে তো এভিনোর শ্যাম্পুটা আপনারা তো দেখেছেন কি
যদি না দেখে থাকেন পরে কোনো একদিন ওকে স্নান করানোর সময় দেখিয়ে দেবো। আর আজকে আমরা যাচ্ছি বাপের বাড়ি, মানে আমি আমার বাবার বাড়ি যাব। ওখানে সরস্বতী পুজো আছে, তো সেটার ব্লগ এর পরের একটা ব্লগে মানে নেক্সট ব্লগ আসবে। তো তাকে এখন খাইয়ে নিই, খাইয়ে নেওয়ার পর তাকে স্নান করাবো, স্নান করিয়ে রেডি করাবো। আর আজকাল এত দুষ্টু হয়েছে, মানে বসিয়ে দিলেই সে পালিয়ে আসতে চাইবে, দু হাত তুলে সে মোটামুটি ইশারা করবে যে আমাকে কোলে নাও আর কি। তো এই যে তাকে ওষুধটা খাইয়ে দিয়েছি, প্রথমে তো তার ভিটামিন D3 দিয়েই শুরু করি। আর সে এখন ভিটামিন D3 ভিটানোভা D3টাই খায়, মানে এইটাই 1 বছর চলবে। তবে এর মানে দুটো হয়ে গেছে, কারণ ওই ডাক্তার চেঞ্জ হওয়ার পর থেকে ওষুধটাও চেঞ্জ হয়ে গেছে। আগে কিছু একটা ভিটামিন D3 কিছু একটা মানে আলাদা কোম্পানির কিছু একটা খাচ্ছিল আর কি। তো চলুন, এটা তাকে খাইয়ে দিয়েছি। এবার খাওয়ারটা খাওয়াবো একটু গ্যাপ নিয়ে, তারপরে খাওয়াবো এই যে A to Z-টা। এটাও 3 মাস খাওয়াতে বলেছে, মানে 9 মাস অবধি খাওয়াতে বলেছেন। কিন্তু মানে এটা খেতে চায় না, জানি না কেন। ভিটামিনটা আর মিষ্টিও যে টেস্ট খুব একটা বাজে বা তেতো টাইপের তা কিন্তু নয়, কিন্তু তাও খেতে চায় না। আর আমি একটু টেনশনেই আছি এই কারণে, রায়ের না দাঁত ওঠেনি এখনও অবধি। না ও হয়ে গেল তাহলে 8 মান্থ কমপ্লিট হয়ে গেল, না হয়ে যাবে আর কি কয়েকদিনের মধ্যে, কিন্তু তাও তার এখনও অবধি দাঁত ওঠেনি। চলুন তাকে আগে খাওয়াই। আর ওই দিকে দেখুন ঘোড়া গাড়ি যাচ্ছে, তো সেটাই সে তাকে দেখাচ্ছিলাম আর কি। ঘোড়া গাড়িটা দেখুন, ঘোড়া গাড়ি যাচ্ছে, চলে গেল। যা চলে গেল, ঘোড়া গাড়ি গেল, ঘোড়া গাড়ি। ফাইনালি স্নান করিয়েছে। আর এই যে পাউডার টাউডার মেখে একা একা গেল। মুখ দেখা দেখা, কান্না। এটা মানবে, এটা এটা দেখাচ্ছেন। কোনো রকমে কষ্ট মষ্ট তো স্নান করালাম, কিন্তু স্নান করানোর পর বডি লোশন বলুন বা ফেস ক্রিম কোনোটাই সে মাখবে না। আর এই যে দেখুন বডি লোশনের উপরে যে মানে পলিথিনের যে একটা লেয়ার থাকে সেইটাকে সে ছিঁড়ে নিয়ে সেইটা নিয়ে খেলা করছে। তো একটু মাখিয়েছিলাম, তারপরে তাকে রেডি করিয়ে দিয়েছি, মাখে নিচে। আর একটু ভুলে যাক, মানে কান্নাকাটি থামাক, কারণ এখন যদি আমি তাকে ছেড়ে চলে যাই তাহলে সে কান্না জুড়ে দেবে। আর এই যে মানে পাউডার টাউডার ঘেঁটে একাকার কাণ্ড করে নিয়েছে। আর মানে রাস্তার দিকে দেখছে গাড়ি টাড়ি যেতে, আমি তাকে একটু দেখাচ্ছি, বোলানোর চেষ্টা করছি। আর ওই যে একটা ঘোড়া গাড়ি গেল, সেই জন্য বলছে এই আবার ঘোড়া গাড়ি আছে, সেই জন্য ঘুরে ঘুরে দেখছে। তো চলুন আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। আর এরপরে ব্লগ বোধহয় একদম পুরো ওই সরস্বতী পুজোর ব্লগই আসবে, তার আগে বোধহয় আর আমি কোনো ব্লগ দিতে পারবো না। আর আজকে বিকেলের দিকে সম্ভবত মানে ওই বাড়িতে যাব, মানে আমার বাবার বাড়িতে যাব। দেখছি যদি সম্ভব হয় মাঝখানে যদি কোনো ব্লগ দিতে পারি তো ভালো, নাহলে একদম সরস্বতী পুজোর ব্লগ দেবো। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগুক খারাপ লাগুক কমেন্ট করবেন অবশ্যই। আর যারা আমার চ্যানেলে নতুন মানে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওটা দেখছেন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা দেখছেন তাদেরকে অসংখ্য